আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আগের ভিডিওতে আমরা ইউনিট হাইড্রোগ্রাফের বেশ কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং আজকে আমরা দেখব কিভাবে একটা ইউনিট হাইড্রোগ্রাফ ডেরিভেট করা যায়। ওকে, সো চলো আর দেরি না করে শুরু করে ফেলি। সবার ফার্স্টে স্টেপ 1 কি বলেছে দেখি। সেপারেশন অফ দ্য মেজার্ড হাইড্রোগ্রাফ ইনটু ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ অ্যান্ড বেস ফ্লো। সবার ফার্স্টে যেটা করতে হবে, আমরা যে ফার্স্টে একটা মেজর হাইড্রোগ্রাফটা করেছি বা বিভিন্ন ডাটা পেয়েছি আমাদের বিভিন্ন সেন্টিমিটারে, ওই ডাটাগুলো থেকে আমার যে বেস ফ্লোটা আছে, অর্থাৎ আমার নর্মালি হাইড্রোগ্রাফটা তো আমরা জানি এরকম হয়, তাই না? এই হাইড্রোগ্রাফ থেকে আমার নিচের যে বেস ফ্লোটা আছে, এই বেস ফ্লোটাকে বাদ দিয়ে শুধু হচ্ছে ডিরেক্ট রান অফের যে অর্ডিনেটগুলো আছে সেই জিনিসগুলোকে বর্তমান রাখতে হবে। মানে এই ডিরেক্ট রান অফের অর্ডিনেটগুলো বা এই শুধু ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ যেটা আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সবার প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে কতটুকু হচ্ছে ডিরেক্ট রান অফ আর কতটুকু হচ্ছে আমার বেস ফ্লো। দিস ইজ মাই স্টেপ 1। এরপরে কি বলেছে, ক্যালকুলেশন অফ ডিরেক্ট রান অফ ভলিউম বাই ইন্টিগ্রেটিং দ্য ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। ওকে, সো এই যে আমার ডিরেক্ট রান অফ যে হাইড্রোগ্রাফ পেলাম, আমি এখান থেকে আমি চাইলে কি করতে পারি, আমার ডিরেক্ট রান অফের যে ভলিউমটা সেটা ফাইন্ড আউট করতে পারি। ডিরেক্ট রান অফের যে ভলিউমটা সেটা ফাইন্ড আউট করতে পারি। নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে আমি আমার এই অর্ডিনেটগুলো পাই হচ্ছে সেন্টিমিটারে, ইন টার্মস অফ সেন্টিমিটার। সেখান থেকে বেস ফ্লোটা বাদ দিই, বেস ফ্লোটা বাদ দিয়ে প্রতিটা যে অর্ডিনেটের জন্য যে ভ্যালুটা থাকে বেস ফ্লোটা বাদ দিয়ে সেই সবগুলোকে যোগ করলেই হচ্ছে আমি আমার এই যে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের ভলিউমটা পেয়ে যাই ইন টার্মস অফ সেন্টিমিটার। কারণ আমি জানি আমার ক্যাসমেন্টের সাইজ, তো সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে কত সেন্টিমিটার হচ্ছে হাইড্রোগ্রাফ বা মানে হচ্ছে ডিরেক্ট রান হচ্ছে, সেটা হচ্ছে আমার টার্গেটেড থিং। এরপরে স্টেপ 3তে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ডিরেক্ট রান অফ ডেপথ বাই ডিভাইডিং দ্য ডিরেক্ট রান অফ ভলিউম বাই দ্য ক্যাচমেন্ট এরিয়া। ওকে, আমাকে ডিরেক্ট রান অফ ডেপথটা বের করতে হবে। ওকে, তো ডেপথ বের করার ফর্মুলা কি বা কন্ডিশনটা কি, ভলিউম ডিভাইডেড বাই এরিয়া। ওকে, এখান থেকে যদি আমি কোনো কারণে যদি আমি এখান থেকে একটা কাজ করি, আমি যদি এখানে সেন্টিমিটার না পেয়ে আমি যদি এখান থেকে ভলিউমটা পাই, যেটা হচ্ছে কি মিটার কিউব, সেন্টিমিটার কিউব বা মিটার কিউতে পেলাম ভলিউমটা। ওকে, আমি তো এখানে তার যে কী যেন বলে, আমি এখানে কি পাচ্ছিলাম, আমি এখানে পাচ্ছিলাম হচ্ছে তার হচ্ছে ডিরেক্ট রান অফ যে হাইড্রোগ্রাফটা আছে সেই রান অফ হাইড্রোগ্রাফের যে রেইনফলের যে ইন্টেন্সিটি যতটুকু ডিরেক্ট রান অফ হয়ে চলে যাচ্ছে সেটা। অথবা অনেক কেসে দেখা যাবে যে আমি এখান থেকে তার ডিরেক্ট ভলিউমটা পেয়ে যাচ্ছি। ওকে, তার ডিরেক্ট ভলিউমটা। অথবা অনেক কেসে এরকমও হয় আমি এখানে ভলিউমটা না পেয়ে আমি এখান থেকে পাবো হচ্ছে তার ডিসচার্জ কিউ, তো সেখান থেকে আমাকে ভলিউমটা ফাইন্ড আউট করতে হয়, তাই তো? আমরা তো জানি ভলিউমটা কীভাবে ফাইন্ড আউট করতে হয়, কারণ ডিসচার্জের ইউনিট কি মিটার কিউব পার সেকেন্ড। সো আমার এই মিটার কিউব পার সেকেন্ডের সাথে যদি আমি টাইমটা মাল্টিপ্লাই করে দিই তাহলে তো আমি তার টার্গেটেড ভলিউমটা পেয়ে যাচ্ছি। সো এই ভলিউমটা যদি পেয়ে যাই তাহলে এই ভলিউম থেকে আমার যদি ডেপথটা বের করতে হয়, ডিরেক্ট রান অফের যে ডেপথটা আছে সেই ডেপথটা, আমার অ্যাভারেজ যে ডেপথটা আছে এই ডেপথটা যদি বের করতে চাই তাহলে টোটাল ভলিউম থেকে যদি আমি টোটাল যে আমার ক্যাচমেন্টের যে সাইজ আছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমার ডিরেক্ট রান অফের ডেপথটা ডিরেক্টলি পেয়ে যাই। ওকে, ইটস ভেরি ইজি আই থিঙ্ক। সো এরপরে আমাকে যেটা করতে হবে, এই যে ডিরেক্ট রান অফ ডেপথটা তো অবভিয়াসলি 1 সেন্টিমিটার হবে না অন অ্যান অ্যাভারেজ, বাট আমার ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার 1 সেন্টিমিটারের ডাটা লাগে। কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। এই যে 1 সেন্টিমিটার ডাটা লাগে। সো এই 1 সেন্টিমিটার ডাটার জন্য কী করা দরকার, আমার 1 সেন্টিমিটার ডাটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিরেক্ট রান অফ দিয়ে আমার যে মেইন ফিগারে যে অর্ডিনেটগুলো আছে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের, তো সেই সব অর্ডিনেটকে ভাগ দিতে হবে এই ডিরেক্ট রান অফের যে ভ্যালুটা পেয়েছি সেটা দিয়ে। তো তাহলে যেটা হবে, তাহলে আমার সবগুলো ডাটা বা সবগুলো অর্ডিনেট 1 সেন্টিমিটার জন্য হয়ে যাবে। ওকে, এবং ফাইনালি এরপরে হচ্ছে আমি জাস্ট নর্মালি আমার হচ্ছে ওই হাইড্রোগ্রাফের ফিগারটা ড্র করে দিব যেটা 1 সেন্টিমিটার থেকে ছিল, তো সেটাই হবে আমার ইউনিট হাইড্রোগ্রাফ ফর দ্য টার্গেটেড ডাটাগুলোর জন্য, সেটাই হবে আমার ইউনিট হাইড্রোগ্রাফ। সো ইটস ভেরি ইজি, এটা আসলে খুবই সিম্পল আসলে করা। স্টেপগুলো যদি ফলো করি একটার পর একটা তাহলে দেখা যাবে যে আসলে খুব সহজেই এটা করে ফেলা সম্ভব। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। সো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।